আসার দিন একই সাথে মহাসচিবের সাথে আমার একই ফ্লাইটে ভাগ হয়েছিল। বিমানের আমরা বিমান অফিসে গেলাম, সেখানে চা খেতে খেতে ওনার সাথে আলাপ প্রসঙ্গে বললাম যে আপনি তো রানীশঙ্কলে হরিপুরে যাবেন, তো ফেরার পথে হোক বা আসার পথে হোক আপনি একটা পথসভা আপনি রানীশঙ্কলে দেবেন। এটা সেই অনুরোধটুকু রাখার সাথে সাথেই উনি এগ্রি করলেন। আমাকে বললেন যে চাচা ঠিক আছে, ফেরার পথে আপনার রানীশঙ্কলে একটা পথসভায় আমি নামব। সেই অনুযায়ী আজকের এই আয়োজন। তো আজকে আমি ধন্যবাদ জানাতে চাই এই রানীশঙ্কলবাসীকে, যারা আপনারা আমাকে গত 18 সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, মামলা হামলা খেয়ে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন এবং আপনাদের ভোটেই আমি সংসদ সদস্য নির্বাচিত হই। এই জন্যই আমি ব্যক্তিগতভাবে রানীশঙ্কলবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যতদিন বেঁচে থাকব এই কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার থাকবে। সংগ্রামী নেতৃবৃন্দ, সংসদ সদস্য থাকা অবস্থায় কাজকর্মের মাঝে, চলন ফিরনে, কথাবার্তার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে আপনারা জানেন যে আমি নমিনেশন প্রত্যাশী। আমি বিশ্বাস করি এবং আশা করি যে আমি নমিনেশন পাবো, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যাক।